আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণী এসএসসি আইসিটি চ্যাপ্টার ফোর এসটিএমএল এর আজকে আমি তোমাদের যে ক্লাসটা দিব, দেখো এখানে আমি একটা পিকচার আঁকছি। দেখো এখানে যে পিকচারটা আঁকছি, পিকচারটা আমি গোলাপ আঁকছি। অবশ্যই গোলাপটা সুন্দর হয়েছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এই যে পিকচারের ভিতরে একটা গোলাপ ফুল আছে, এই গোলাপ ফুলটা তোমরা যদি কোনো ছবির যদি আসে এসটিএমএল আসে তোমরা কিভাবে করবে তার আগে বলে রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু ছোট্ট ছোট্ট ক্লাস দিয়ে আমি তোমাদের প্রত্যেকটা এসটিএমএল কিভাবে করতে হয় যেন তোমরা এই ক্লাসগুলো যদি দেখো তাহলে তোমাদের যে কোনো বোর্ডে যে প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু প্রশ্ন ধরতে পারবে এবং 100% শিওর পারবে। তাহলে এখানে দেখো পিকচার দিছি, এইখানে ছবি দিছি, তাহলে আমাদের এখানে কি আসে? তাহলে আমাদের বেসিক ট্যাগ হচ্ছে কয়টা? 4 প্রকার। আর এখানে হচ্ছে পিকচার, তাহলে পিকচার হচ্ছে কি? পিকচার হচ্ছে টিএস মানে টেবিল হেডিং, তাই না? আর এইখানে ভিতরে যেটা থাকে ওইটা বলে কি? টিডি, নাকি টিডি থাকে। তাহলে আমাদের এই দুইটা দিলেই হবে। এটা কিন্তু টেবিলের ভিতরে একটা বর্ডারের ভিতরে আছে এই জন্য। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখতে পারি কি? দেখো এখানে যদি লিখি এটা এসটিএমএল, প্রথম হবে কি? এসটিএমএল লিখলাম। এসটিএমএল এর পরে আমাদের কি আসে বলো তো? এসটিএমএল এর পরে আসে হলো যে আমাদের হেড। এসটিএমএল এর পরে আসে কি? হেড। তারপরে আসে কি বলো তো? তারপরে আসে হলো যে টাইটেল। টাইটেল আমরা কি দিব? এখানে একটা টেবিল আছে, টেবিলের নাম দিতে পারো বা তোমার ইচ্ছা যা খুশি তা দিতে পারো, তোমার মনে যা চায়। তাহলে আমি এখানে টেবিল দিয়ে দিলাম। দেখো নাম টেবিল। টাইটেলটা ক্লোজ করে ফেলবো। টাইটেল ক্লোজ করে ফেললাম। এখন আমাদের বেসিকটা কয়টা? 4 প্রকার। একটা পাইলাম কয়টা? হেড, এসটিএমএল হেড, টাইটেল, আরটা আছে কি? বডি। তাহলে আমরা আমাদের হেডটারে ক্লোজ করে দিই। দেখো হেড ক্লোজ করে দিলাম। তারপর আসবে হলো যে বডি। দেখো বডি। আচ্ছা, বডি নিলাম। এখন আমাদের আসবে কি বলতো? এটা আছে কি? টেবিল আকার আছে। তাহলে আমাদের প্রথমে কি দিতে হবে বলতো? টেবিল বর্ডার, তাই না? অবশ্যই টেবিল বর্ডার দিতে হবে। টেবিল বর্ডার। টেবিল বর্ডার কত দিব বলো তো এখানে? এখন তোমরা বলতে পারো স্যার এই লাইনটা হচ্ছে ছোট আবার এই লাইনটা হচ্ছে বড়, আমরা টেবিল বর্ডার ধরলাম অন দ্বারা ধরবো, 1 বা 2 তুমি যা ধরো ইচ্ছা ধরো। এটা আমি 2 ধরলাম, সব করা তো 1 ধরে, এটা 2 ধরলাম বা 1 ধরো। 1 ধরলেও তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা যা ইচ্ছা খুশি 1 2 3 যা ধরো ধরো, কিন্তু আনুমানিক 1 বা 2 ধরাটাই বেস্ট। কথা বুঝছো? তাহলে টেবিল বর্ডার 2 লিখলাম। এখন আমাদের আছে কি দেখো তো? এটা আছে কি? টেবিল হেডিং। টেবিল হেডিংয়ে কি আছে বলো তো? তাহলে আমাদের প্রথম টেবিলে ঢুকতে হলে কি লিখতে হবে? টিআর নিলাম। তারপর টিআর এর ভিতর কি আছে বলো তো? টিএস। এটা কিন্তু পিকচার দ্বারা মানে অনেক ছবি বোঝা যায়। একটা তো ছবি দ্বারা বোঝা যায় অনেক ছবি হইতে পারে। তাহলে এটা টেবিল হেডিং, এটা হ্যাঁ, এটা টেবিল হেডিং। তাহলে আমরা এখানে কি লিখবো? পিকচার দেওয়ার পর আমরা কি করব? টিএস রে ক্লোজ করে দেব। এই টিএস ক্লোজ করার পরে কি করব বলো তো? এই যে আমাদের পিকচারটা আছে এটা আছে কি? টেবিল ডাটার ভিতর আছে, তাই না? এইটা আছে কি? টেবিল ডাটার ভিতর। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? টেবিল ডাটা। তাহলে আমাদের এই লাইনটার কাজ শেষ হয়ে গেল। তাহলে আমরা এইটারে তাহলে আমাদের এখানে কি আছে? টিআর ঢুকবে। টিআর মানে কি? টিআর হলে যে নতুন করে শুরু করলে, তারপর ভিতরে আরটা হবে কি বলো তো? ভিতরটা হবে টিডি। এই যে ভিতরে যেটা থাকে ওটার বলে ডাটা। তাহলে আমরা এখানে নেব কি? টিডি নেব। টিডি নেওয়ার পর এটা আটকাই দিব। তারপর এটার নাম কি? এটা একটা ছবি বোঝায়, তাই না? তাই ছবির ইংলিশ কি? ইমেজ। আমাদের এই ইমেজ নেব, IMG, ইমেজ। আর হচ্ছে যে এটার সাথে ইমেজ দিলেই এটার সাথে একটা সোর্স আসবে, ইমেজ সোর্স। ঠিক আছে, মনে রাখবে এটার সাথে কি আসবে? একটা ইমেজ সোর্স।
তাহলে ইমেজ সোর্স যদি আসে তাহলে আমাদের এখানে কি করতে হবে, একটা কথা মনে রাখো। আগেও আমি বলছি যে পৃথিবীতে আমাদের আমাদের যে বইতে আছে, আমাদের যে ট্যাগ আছে সকল ট্যাগের শুরু আছে যার, শেষ আছে তার, কিন্তু এর ভিতর তিনটা ট্যাগের শুরু আসে কিন্তু শেষ নাই। সেটা হচ্ছে কি এইচ আর, বি আর হচ্ছে ইমেজ। তাহলে এই যে ইমেজ আসছে ইমেজের অঙ্ক আসছে, ইমেজ দিচ্ছে, এটা কিন্তু আমাদের কি করতে হবে, এটা কিন্তু আমাদের তোমার ক্লোজ করা যাবে না, মানে এটা শেষ করা যাবে না। তাহলে ইমেজ সোর্স এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে, আমি যেটাকে বুঝি, আমি আঁকছি গোলাপ, অবশ্যই গোলাপের মতো হয়েছে কিনা, সুন্দর হয়েছে কিনা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। গোলাপ আঁকছি, তাহলে গোলাপের ইংলিশ কি আমরা এখানে দেবো ইনভার্টেড কমা দেবো, আর এখানে লিখবো রোজ, রোজ। আর এখানে রোজ লেখার পরে কি দিব, জেপিজি। প্রত্যেকটা ছবির পরেই আমাদের যে রোজ জেপিজি দিতে হবে, ঠিক আছে, রোজ জেপিজি দিতে হবে। এখন এইখানে যদি তোমার আসে, যদি শাপলা ফুল আসে তাহলে তোমরা বেলি দিবা, তাহলে তারপর হচ্ছে হলো যে তোমরা যদি গাছের ছবি আসে তাহলে ট্রি দিবা, যদি মানুষের ছবি আসে তাহলে তাহলে পিকচার ম্যান দিবা, মহিলার ছবি হলে ওমান দিবা, ঠিক আছে। এখন এইভাবে তোমরা ইমেজ সোর্স জেপিজি দিবা। তারপর এখানে কি লিখবা, এইটা আছে কি, এই যে উপরে এইদিকে হচ্ছে হাইট, এদিকে হচ্ছে ওয়েট, আর এইদিকে হচ্ছে হাইট। তাহলে আমাদের এইটা দেখো, যে হাইটটা, আমাদের হাইট ওয়েটটা কিন্তু ছোট, এদিকে এদিকে যে এদিকে কিন্তু ছোট, আর এদিকে কিন্তু বড়। তাহলে আমাদের এই হাইটটা ওয়েটের তুলনা আমি মনে করি অর্ধেক, এইটা ডাবল হচ্ছে এই পুরোটা, তাই না? তাহলে আমি এখানে দিতে পারি ওয়েট, WIDTH, ওয়েট। বানানগুলো ঠিক রাখবো, হ্যাঁ। ওয়েট আছে কত, আমি দিতে পারি এখানে 50 ধরলাম, আনুমানিক 50, হ্যাঁ। তারপর আমরা কি ধরবো, হাইট, HIGHT, হাইট। হাইট কত ধরবো বলো তো? হাইট এখানে আমরা ধরলাম 100, ধরো 100, এই 100 ধরলাম, এইটারে আটকাই দিলাম। আটকানোর পরে আমাদের কি রয়েছে, টিডি রয়েছে, টিডিটারে ক্লোজ করে দিবার। ইমেজ সোর্স কিন্তু এটা কিন্তু ক্লোজ যাবে না, বারবার বলি, এটা কিন্তু ক্লোজ যাবে না। তাহলে আমাদের আছে কি, টিডি, এইখানে আমরা টিডিটারে ক্লোজ করে দিব, ঠিক আছে, টিডি ক্লোজ করে দেবে। এই হচ্ছে পিকচারের কাজ। এই পিকচারের কাজগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করবা। এই পিকচারের ছবিও কিন্তু তোমাদের ম্যাক্সিমাম বোর্ডে আসে। অবশ্যই আমি অনেক বোর্ড করাবো এই অধ্যায়, আস্তে আস্তে কিছু অঙ্ক দিতেছি, অঙ্কর পরে আমি বোর্ড ধরবো, সম্পূর্ণ বোর্ডগুলো সমাধান করে দেবো, তোমাদের আমি কথা দিচ্ছি। দেখো, তাহলে আমাদের কি আসলো, টেবিল হেডিংয়ে আছে পিকচার, তারপর টিয়ার, এই টিয়ার দিয়ে আবার কি করছি, এই যে এই লাইনটা শুরু করছি, এটা আমি মনে করি একটা লাইন, ঠিক আছে, এই জন্য টিয়ার দিছি, টিডি, ইমেজ সোর্স, রোজ জেপিজি। তারপর এটা আছে কি ওয়েট, নিচে এই যে যেটা এরকম আছে এটা আছে ওয়েট দিলাম 50, আর হাইট, হাইট মানে উঁচুতে দিলাম কি 100, এটার তুলনায় এটা বড়, এই জন্য 100 দিলাম। এখন তুমি যে 100ই দিবা তা কিন্তু কথা না, তাহলে তুমি এইটার তুলনায় এটা বড় দিবা। যদি এটা 25 দাও, এটা 50 দিতে পারো, বা তোমার তুলনামূলক যদি মনে করো যে না এটা ডাবল না একটু ছোট, তাহলে তুমি দিতে পারো 25 দিতে, 50 দিতে পারো, 75 দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু ওইটা তুমি বোঝাই দিতে পারলেই হয়। দেখো, আর যদি বলা থাকে, আবার নিচে যদি উদ্দীপকে বলা থাকে, তাহলে তুমি উদ্দীপকে বলা থাকলে ওইটাই দিতে হবে। তাহলে টিআর ক্লোজ করে দিই, দেখো টিআর ক্লোজ, এটা ক্লোজ করে দিলাম। এখন আমাদের ক্লোজ বাকি রয়েছে কি, টেবিল। তাহলে আমরা টেবিলটা ক্লোজ করে দিই নাকি, TABLE, টেবিল ক্লোজ করে দিন। তারপর হচ্ছে কি বডি, বডি ক্লোজ বাকি রয়েছে, বডি। তারপর আসবে HTML, এই হচ্ছে আমাদের অঙ্ক। ছোট একটা অঙ্ক, অবশ্যই ছোট ছোট অঙ্ক দিয়ে কিন্তু তোমাদের বড় অঙ্কে চলে যেতে হবে। আর অঙ্কগুলা তোমরা, এই অঙ্কগুলা পারলে মাস্ট বি বলি 100% শিওর তোমরা তোমরা মানে পরীক্ষার বোর্ডের কোশ্চেনগুলো অবশ্যই পারবে। এই প্রশ্নগুলো তুমি করো, তারপর আস্তে আস্তে এই বোর্ড কোশ্চেনগুলো তুমি 100% নিশ্চিত থেকে পারবা। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।